আপনারা সবাই জানেন যে ব্যাংকিং খাত থেকে বড় রকমের অর্থ বিভিন্নভাবে পাচার করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, এবং সেটা প্রধানত 8টা ব্যাংকের মধ্যেই মনে হয় সীমিত আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি। এবং এই ব্যাংকগুলো এখন একটু লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেই আছে। তো আমাদের রিকোয়েস্ট হচ্ছে সবাইকে যে আমরা এই লিকুইডিটি ক্রাইসিসটা সলভ করার ব্যবস্থা করছি। আমরা যেটা চাচ্ছি যে সীমিত আকারের হলেও যাতে কাস্টমারদের কিছুটা হলেও রিলিফ দেওয়া হয়, সীমিত আকারে। পুরোটা দেওয়া সম্ভব হবে না, কারণ সেই অর্থ তাদের নাই। আমাদের ডায়লেমা দুটো, একটা হচ্ছে যে আমরা যদি আজকে সবাইকে বেল আউট করতে যাই হয়তো 2 লক্ষ কোটি টাকা লাগবে আমাদের। তো 2 লক্ষ কোটি টাকা ছাপালে পরে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, আমাদের এক্সচেঞ্জ রেট হয়তো 150 ছাড়িয়ে যাবে, আমাদের ইনফ্লেশন হয়তো 25 ছাড়িয়ে যাবে। এটা আমাদের কাম্য নয়। সীমিত আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে। এখন বর্তমানে ওই ব্যাংকগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না, কাজেই বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে, যাতে অন্য ব্যাংকরা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে ন্যায্য দামে, ন্যায্য ইন্টারেস্ট রেটে তাদেরকে লোন, মানে ইন্টার ব্যাংক মার্কেটে লোন দিয়ে তারল্যটাকে কিছুটা বজায় রাখে। পুরোপুরি তারল্য তাদের হবে না, সাময়িকভাবে তারা কাস্টমারদেরকে হয়তো পুরো স্যাটিসফ্যাকশন দিতে পারবে না, এবং তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমার রিকোয়েস্ট হচ্ছে যে সমস্যাগুলো বহু বছর ধরে হয়েছে, যে সমস্যাগুলো আমরা সবাই জানতাম, যারা ডিপোজিটর তারাও জানতেন, এমন না যে তারা হঠাৎ করে এখানে বিপদে পড়ে গেছেন, কিন্তু তারা অতিরিক্ত রিটার্ন ইত্যাদির কারণে সেখানে গিয়েছেন, যে কারণে আরও বেশি আত্মসাৎ করতে পেরেছে। তো এখন যাই হোক, আমরা তারপরেও বলবো যে ডিপোজিটরকে স্বার্থ আমরা দেখব। আমরা সাময়িকভাবে অল্প অল্প করে তাদেরকে সহায়তা দেওয়া হবে, যাতে তারা কিছু করে পারিবারিক খরচটা চালাতে পারেন এইখান থেকে টাকা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সব যারা বড় বড় ডিফল্টার্স আছে তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। তো আমাদের সাময়িকভাবে আমরা লিকুইডিটি সাপোর্টে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে যে তাদের সম্পদ সেগুলোকে উদ্ধারের চেষ্টা করব। তৃতীয় হচ্ছে যে বিদেশে যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, এবং আরও কথা হবে, তারা আসছেন সামনে আরও। তো আমরা তাদের সহায়তাও চাচ্ছি। সহায়তা 2 সেন্সে, একটা হচ্ছে যে আমাদেরকে বুঝিয়ে দেওয়া যে কীভাবে এই কাজটা আগাবো আমরা আন্তর্জাতিকভাবে, যেটা অ্যাকসেপ্টেবল হবে। আরেকটা হচ্ছে তাদের দেশে সহায়তা দেওয়া, যাতে তারা আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত দিতে পারি। আমরা জানি এই সম্পদগুলো প্রধানত এই 4টা দেশে আছে। সেটা হচ্ছে ব্রিটেন, সেখানে তো আমরা জানি একই পরিবারের প্রায় 500-600 বাড়ি আছে 2 ভাইয়ের মিলিয়ে, তো সেখানে আছে। সেটা শুধু একটা পরিবারের কথাই বললাম, এরকম বহু পরিবার আছে যাদের অর্থ এবং সম্পদ সেখানে আছে। তারপরে হচ্ছে দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে আমাদের প্রাইম ফোকাস দিয়ে। তো দেখা যাক আমরা কি করতে পারি। তো অভ্যন্তরীণ উৎস থেকে প্রথমে আমরা চেষ্টা করব, পরবর্তীতে আমরা বিদেশের গুলোকেও আনার চেষ্টা করব। অবশ্যই ইনশাল্লাহ সাকসেসফুল হব, পার্শিয়ালি হলেও হব। এখন এখানে তারপরেও আমি বলবো যে আমাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বাংলাদেশের ব্যাংকিং খাত ওভারঅল সেখানে কোনো সমস্যা নাই, মোটামুটিভাবে ব্যাংকিং খাত সচ্ছল। এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে গিয়েছে, হয়তো ডিপোজিটররা কনফিডেন্স ফিল করছেন না এই 7-8টা ব্যাংক নিয়ে, কিন্তু অন্য ব্যাংকগুলো কিন্তু সবই সচ্ছল এবং তারা তাদের দৈনন্দিন কাজ ঠিক মতোই করতে পারছে, এবং কাজে সেখানে কোনো সমস্যা নেই, প্যানিকড হওয়ার কিছু নাই। এই 7-8টা ব্যাংকের জন্য কিন্তু আমাদের 61টা ব্যাংক ডুবে যাবে না। আমাদের ব্যাংকিং খাত শক্ত এবং শক্তিশালীভাবেই থাকবে। সরকার এই 7-8টা ব্যাংকের সাথে পাশে দাঁড়িয়েছে, এবং
এগুলোর ডিপোজিটরকেও আমরা প্রত্যেককেই আমরা রক্ষা করব।